নৌ সেক্টরের নেতৃবৃন্দ এবং আমার সংগ্রামী নৌযান ভাইরা, সংগ্রামী সাথী বন্ধুগণ, এই ব্যাটালিয়ন কে আছে আমরা নৌযান শ্রমিকরা কোন না কোন গ্রাম থেকে জীবন জীবিকা নির্বাহের জন্য নৌপথে চাকরি করতে আসিয়াছি। আমরা কখনো কোনো ক্ষতি করি নাই, কিন্তু আজকে রাষ্ট্র আমার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আজকে প্রশাসন আমার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশের নদীতে নৌ পুলিশ, নৌবাহিনী, কোস্টগার্ড আছে, এরপরও কিভাবে আমার শ্রমিকদেরকে হত্যা করে তারা চলে যায়, এটা আমাদের মাথায় আসে না। আসলে এটা ইতিহাস বলে ডাকাইতি নয়, এটা পরিকল্পিত একটা হত্যাকাণ্ড। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সংগ্রামের সাথী বন্ধুগণ, আমরা আপনাদের মাধ্যমে সরকার এবং প্রশাসনকে জানিয়ে দিতে চাই, আমাদের কালকে 72 ঘন্টার আলটিমেটাম ছিল, আজকে 24 ঘন্টা পরে এখন 48 ঘন্টা বাকি আছে। আগামী 48 ঘন্টার ভিতর এই দুষ্কৃতিকারী খুনিদেরকে অ্যারেস্ট করে আইনের আওতায় যদি না আনা হয়, তাহলে সারা দেশের নৌযান শ্রমিকরা নৌ চলাচল বন্ধ করতে বাধ্য হবে। আর এটার জন্য কোন নৌযান শ্রমিকরা দায়ী করে যাবে না, এটার জন্য দায়ী হবে সরকার এবং এই দেশের প্রশাসন। সাথী বন্ধুগণ, আমরা চাকরি করতে আসছি, দেশের সেবা করতে আসছি, আমরা জীবন দিতে নয়। আজকে পরিবার পরিজন হারা সেই লোকটা জীবন দিয়েছে, তার বাচ্চার কে দায়িত্ব নেবে? তার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব কে নেবে? তার কলেজের পড়া ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ কে বহন করবে? এই প্রশ্ন কার কাছে দিব জানি না। আমার নেতৃবৃন্দ কালকে ঘোষণা করেছে সরকারকে আমার যে শ্রমিকরা আত্মহত্যা দিয়েছে তাদের পরিবারকে 20 লক্ষ টাকা দেওয়ার জন্য। আমি মনে করি আমাদের সরকার বাহাদুর। অবশ্যই আমাদের নেতৃবৃন্দ যে ঘোষণা দিয়েছে তাদের জন্য বেশি কিছু নয়, এই অনুদানটা দিয়ে যাতে ওই অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ায় এবং এই অসহায় পরিবারকে সংসার জীবনে চলতে যাতে কিছুটা সহায়তা করতে পারে, এই আশা ব্যক্ত রেখে উপস্থিত সবাইকে